হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল থেকে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই ফিজি যাওয়ার জন্য অনেক আগ্রহী। আসলে কি ফিজিতে গেলে কি নাগরিকত্ব পাওয়া যায় কি পাওয়া যায় না, এই বিষয় নিয়ে অনেকে আমাকে মেসেজ করছেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। সকলে অনেকেই জানেন ফিজি কোথায় দেশ আছে, আবার অনেকেই জানেন যে ফিজি দেশই নাই। আসলে কি আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই ফিজি দেশটা আমি প্রথমেই নাম শুনলাম। আসলে কি আমিও ফিজি দেশটা প্রথমেই শুনছি, আমি কখনোই ভাবিনি যে ফিজি একটা দেশ আছে। যখন আমি ফিজি নিয়ে ঘাটাঘাটি করছি তখন আমি দেখতে পারছি যে আসলে ফিজি একটা দেশ আছে। তো সেই ক্ষেত্রে আমি ওই ফিজিটা এরকম একটা জায়গা অবস্থিত, তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি ফিজিতে যাব। তো সেই ক্ষেত্রে আমি ফিজিতে গেছি। আসলে কি ফিজিতে কি নাগরিকত্ব পাওয়া যায় কি পাওয়া যায় না, কত পার্সেন্ট এটা নাগরিকত্ব তারা দেয় বর্তমানে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে গেলে নাগরিকত্ব পেলে আপনি কি কি সুযোগ সুবিধা করতে পারবেন, আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো। যাই হোক, ফিজি কোথায় অবস্থিত আমি এটা বলে দিই। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। সবাই মনে করে যে অস্ট্রেলিয়া থেকে কাছে, আসলে কি অস্ট্রেলিয়া থেকে কাছে না, অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব। অস্ট্রেলিয়া মহাদেশ একটি সবাই জানে। আসলে কি অস্ট্রেলিয়া মহাদেশ একটা না, অস্ট্রেলিয়ার ভিতরে মহাদেশের ভিতরে আপনি ফিজির মতন আরো 9টা দেশ আছে। টোটালি ফিজি নিয়ে 10টা দেশ আছে, সব হচ্ছে আইল্যান্ড কান্ট্রি, ছোট ছোট দেশ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিটা হচ্ছে অনেক একটু বড়। তো ওখানে এই এই সবগুলো দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করে, কেননা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে যেহেতু পড়ছে, আর অস্ট্রেলিয়া দেশটা অনেক বড় সবাই জানেন। আর সেই অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে আপনার এই ফিজি থেকে অস্ট্রেলিয়া থেকে 4000 কিলোমিটার দূরত্ব। অনেকেই মনে করে যে কাছে, আসলে কি কাছে না। আর সেখান থেকে চলাফেরা শুধু দুটো রাস্তা আছে। দুটো রাস্তা হচ্ছে, একটা হচ্ছে বিমান, একটা হচ্ছে শিপে। আপনি বড় ধরনের শিপে ওখান থেকে যায়, যেরকম আমাদের বাংলাদেশ থেকে যেরকম লঞ্চ চলে, ওখানে শিপ চলে পারাপারের জন্য। আর বেশিরভাগ বিমানই বেশিরভাগ ওখানে চলাফেরা করে, কেননা বিমান ওখান থেকে কাছে, ভাড়াও কম লাগে ফিজি থেকে অস্ট্রেলিয়া। তো অনেকেই আমাদের বাংলাদেশি ফিজিতে অনেক বছর আগে গেছে। তারা ওখানে বসবাস করতেছে, তারা ওখানকার সিটিজেন পাইছে, ওখানে তারা ধরতে গেলে তারা ওখানে সেটেল হয়ে গেছে। এখন বর্তমানে করোনার পর থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যা লোক গেছে। আসলে কি ফিজিতে আমাদের বাংলাদেশি যারা গেছে তাদের ফার্স্টে কিন্তু তারা কম গেছে, ফার্স্টে খুবই জনসংখ্যা কম ছিল ফিজিতে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফিজিতে আমাদের বাংলাদেশি যে লোকগুলো গেছে যাওয়াতে দেখা যাচ্ছে ফিজিয়ান যারা কাজ করে তাদের থেকে আমাদের বাংলাদেশি লোকেরা একটু পরিশ্রমিক বেশি, তারা কাজ করে ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি লোকদের তারা চয়েস করছে, চয়েসের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ইদারিং এই 2 বছরে প্রচুর লোক ফিজিতে গেছে। তো যাওয়ার ক্ষেত্রে ওদের দেশ অনুযায়ী জনসংখ্যা খুবই অল্প, কেননা দেশটা ছোট, সেই ছোট অনুযায়ী দেশের জনসংখ্যা খুবই। আসলে কি ফিজিতে বর্তমানে ফিজিয়ান লোক সংখ্যা আছে 9.5 লাখ। তো 9,45,000 লোক আছে ফিজিতে বসবাস করে। সেই তুলনায় দেশ তুলনায় ফিজিতে জনসংখ্যা খুবই অল্প, কেননা আমাদের বাংলাদেশি যেভাবে লোক গেছে বিগত 2 বছর প্রচুর লোক গেছে। তো এখন ওই দেশের সরকারে আমাদের যে ইন্ডিয়ান যারা বংশধর আছে তাদেরও যে ফ্যাসিলিটি দিবে আমাদের বাংলাদেশিদের জন্য, হয়তো বা সামনে এরকমই ফ্যাসিলিটি দিবে। আর বর্তমানে ফিজিতে নাগরিকত্ব দিচ্ছে, কিভাবে দিচ্ছে এটাও আমি আপনাদের একটু বলে দিই। আসলে কি যখন আপনি একটা কোম্পানি থেকে স্পন্সর নিয়ে ফিজিতে যখন যাবেন, কাজ করবেন, কাজ করার পরে আপনি দীর্ঘদিন কাজ করবেন, যেহেতু একটা কোম্পানিতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার ভিসার একটা কন্ট্রাক্টে যে আপনার ভিসার মেয়াদ থাকে 3 বছর। যদি একটানা আপনি 3 বছর ওই কোম্পানিতে কাজ করার পরে যদি আপনি যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি যদি বলেন যে বস আমি আরো থাকবো, আমি যাব না, তো সেই ক্ষেত্রে আপনি ওখানে থাকতে পারবেন। থাকার পরে যদি আপনি একটানা 5 বছর যদি আপনি থাকতে পারেন, থাকার পরে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনি ফিজিতে আপনি যে 5 বছর ছিলেন, এই 5 বছরে আপনি কত টাকা স্যালারি পাইছেন, আপনার এইগুলো সব তাদের কাছে রেকর্ড থাকবে। কেননা ফিজিতে একটা যখন ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে কোম্পানি করে দিবে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা ফিজি ইমিগ্রেশন থেকে পারমিশন করে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হয়। তো সেই ক্ষেত্রে আপনি কত টাকা আপনি প্রতি মাসে কামাচ্ছেন, বছরে কত কামাচ্ছেন, বছরের কত দেশে পাঠাচ্ছেন, মাসে কত দেশে পাঠাচ্ছেন, এগুলো তাদের কাছে রেকর্ড থাকে। তো বিশেষ করে এগুলো তারা যাচাই বাছাই করে যে তাদের দেশে আপনি টাকা কামাইছেন, কিন্তু সেই টাকাটা কি আপনার দেশে কি সবাই পাঠিয়ে দিয়েছেন, না আপনি নিজের কাছে কিছু রাখছেন। যদি আপনারা নিজেদের কাছে কিছু রাখেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কেননা দেখা যাচ্ছে ওদের দেশে টাকা কামাই যদি আপনি ওদের দেশে যদি রাখেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে ভালো ফ্যাসিলিটি দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন 5 বছর একটানা কোম্পানিতে কাজ করবেন, কাজ করার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যখন পিআরের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ওই দেশে যখন আপনার নামে সব যাচাই বাছাই করবে, দেখবে যে আপনার নামে কোনো কেস মামলা আসেনি, আপনার রেকর্ড
যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশের পিআর দিয়ে দিবে। যখন আপনি ওই দেশের পিআর পাবেন, পিআর পাওয়ার পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আসলে কি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার ওটা ওই আমাদের দেশে যেভাবে করে ওই দেশে এইভাবে না, ওই দেশটা একবারে সহজ। যদি ফিজিতে যদি পাসপোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ওখান থেকে আপনি চাইলে অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন। কেননা যখন আপনি ফিজিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনি একদম ফিজিয়ান হয়ে যাবেন। তখন সেই ক্ষেত্রে আপনার জন্য অন্যান্য যে দেশগুলো আছে আপনি চাইলে ট্যুরিস্টে অ্যাভেলেবেল যে ঘুরে আসতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ওই দেশের নাগরিকত্ব পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি ওই দেশে যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন যে কোনো ধরনের, এটা আপনার টাকার উপর ডিপেন্ড করে। আসলে কি অনেকে ভাবে যে ফিজিতে গেলে কি নাগরিকত্ব পাবো কি পাবো না, আসলে হ্যাঁ ফিজিতে গেলে আপনি নাগরিকত্ব পাবেন। একটা সময় ওরা বাংলাদেশের জন্য নাগরিকত্ব দিত কিন্তু অনেকটা সময় বেশি লাগতো, কিন্তু এখন বর্তমানে ওরা সময়টা খুব অল্প করে দিয়েছে। যদি আপনি 5 বছর থাকেন, 5 বছর পরে যদি আপনি অ্যাপ্লাই করেন দেখা যায় সেক্ষেত্রে আপনি 1 মাস 2 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন, যদি আপনার সবকিছু ডকুমেন্ট ঠিক থাকে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজিতে গেলে কি নাগরিকত্ব পাবো কি পাবো না, সেই জন্য এই ভিডিওটা করা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর বেশি শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আজকে